নমস্কার, আমি নিউরোলজিস্ট ডক্টর অর্পণ দত্ত আপনাদেরকে পার্কিনসন রোগ এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। পার্কিনসন রোগ এটা হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু এটার ব্যাপারে সঠিক ধারণা খুব কম লোকেরই আছে। এটার কোনো বাংলা নাম হয় না। তো এই রোগটাতে কি হয়, হাত কাঁপা, স্লো হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো প্রধানত দেখা দেয়। ব্যালেন্স হারিয়ে ফেলা, ঘন ঘন পড়ে যাওয়া, অনেক সময় মনে হতে পারে যে হাঁটুতে বাত হয়েছে বলে হয়তো ঠিকমতো হাঁটতে পারছে না, সেইগুলোর সাথে অনেক সময় গুলিয়ে ফেলে এবং রোগ ধরা পড়তে দেরি হয়। আপনাদের মাথায় রাখতে হবে যে একই সাথে যদি কাউকে দেখেন যে হাত কাঁপছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে, স্লো হয়ে গিয়েছে, তাহলে পার্কিনসন রোগ হচ্ছে কিনা সেই ব্যাপারে আপনাদেরকে একজন নিউরোলজিস্টের সাথে সত্বর যোগাযোগ করতে হবে। এর যে কোনো একটিও হওয়া সম্ভব এবং সেক্ষেত্রে এটা পার্কিনসন রোগ থেকেই হচ্ছে কিনা জানার জন্য নিউরোলজিস্টকে দেখানোর প্রয়োজন হয়। পার্কিনসন রোগ এমন একটি রোগ যেটা সারিয়ে দেওয়া সম্ভব হয় না, অল্প কিছু ক্ষেত্র ছাড়া, যেখানে হয়তো দেখা গেল যে কিছু ওষুধের কারণে এই রোগটা দেখা দিয়েছে। যেমন অনেকের বিভিন্ন অ্যান্টিডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এইগুলো থেকে পার্কিনসন রোগ দেখা দেয়। কিছু কিছু অ্যান্টাসিড আছে যেগুলোতে যেমন লিভোসালপিরাইড এল লেখা থাকে, সেই ধরনের অ্যান্টাসিডগুলো বহুদিন ধরে খেলে সেখান থেকে পার্কিনসন রোগ দেখা দিতে পারে। যেগুলো আমাদের পেট খারাপের সাধারণ ওষুধ, মেট্রোজিল এবং এই গ্রুপের অন্যান্য ওষুধ, এগুলোও দীর্ঘদিন ধরে খেলে সেখান থেকে পার্কিনসন রোগ দেখা দিতে পারে। এই যে ওষুধের থেকে যে পার্কিনসন রোগ হয়, সেইগুলো ওষুধ বন্ধ করে দেওয়ার পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে পার্কিনসন রোগ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। যত তাড়াতাড়ি এই রোগ ধরা সম্ভব হবে এবং যত তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা শুরু করা সম্ভব হবে, তত ভালোভাবে সেই রোগীকে একটা সুস্থ জীবন দেওয়া সম্ভব হবে। তবু এটা মনে রাখতে হবে যে সমস্ত চিকিৎসা সত্ত্বেও এই রোগ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং যত দিন যায় এই রোগটাকে দমিয়ে রাখার জন্য ওষুধের পরিমাণও ধীরে ধীরে বাড়াতে হয়। এটা এরকম রোগ নয় যেখানে ওষুধ বন্ধ করে দেওয়া সম্ভব বা রোগ সম্পূর্ণ সারিয়ে দেওয়া হলো তারপরে আর ওষুধ লাগছে না, এটা কোনোদিনও করা সম্ভব হয় না, বা ওষুধগুলো পরবর্তীকালে ডোজ কমানো সম্ভব হয় না, উপরন্তু ডোজ বাড়াতে হয়। কিছু পার্কিনসন আছে যেগুলোতে দীর্ঘদিন ভালো থাকা সম্ভব ওষুধের দ্বারা। কিছু পার্কিনসন আছে যেগুলোতে রোগীর খুব দ্রুত অবনতির দিকে যায়। সেজন্য এই রোগটা যদি কারোর এই রোগের লক্ষণগুলি দেখা যায়, তাহলে দেরি না করে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের নিজের বা চেনা পরিচিত কারোর এই পার্কিনসন রোগের লক্ষণগুলি যদি দেখা দেয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করা দরকার। নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, বেহালা, এখানে নিউরোলজি সার্ভিস প্রত্যেক দিন আছে এবং আপনারা প্রয়োজন মনে করলে এখানে যে কোনো দিন নিউরোলজিস্ট দেখাতে পারেন। ধন্যবাদ।